শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এমন একটা ঘটনা শোনাবো যেটা হলো উত্তরবঙ্গের দার্জিলিং জেলার একটা ছোট্ট শহর কার্শিয়াং। এই কার্শিয়াংয়ে একটা স্কুল রয়েছে, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এই স্কুলটা খুবই হন্টেড জায়গা বলে পরিচিত, কারণ এই স্কুলে রাতের বেলায় কখনো কখনো টেবিল চেয়ার নড়ার শব্দ, কখনো কখনো ফাঁকা হোস্টেলে বেল বাজার শব্দ, কিংবা কখনো এই স্কুলের পুরো করিডোরে যেন একটা হাঁটার শব্দ শোনা যায় রাতের বেলায়। আজকে সেই ঘটনায় আমি আপনাদের বলতে চলেছি। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার এই ছোট্ট শহর কার্শিয়াংয়ে ভিক্টোরিয়া বয়েজ স্কুল ব্রিটিশ আমলে এটা তৈরি হয়েছিল, এবং তারপর থেকে এই স্কুলটিকে অনেকেই উত্তরবঙ্গের অন্যতম একটা ভৌতিক স্থান বলে মনে করে। বহু ছাত্র অভিযোগ করেছে তারা হঠাৎ করে একটা অদ্ভুত ছায়া দেখেছে রাতের বেলায়, কিংবা কখনো কখনো ভোরের দিকে সাদা পোশাক পরা একজন মহিলাকে মাঠের ধারে ঘুরে বেড়াতে দেখেছে। এখানকার শিক্ষকদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে স্কুলের প্রাক্তন কেয়ারটেকার আত্মহত্যা করেছিলেন, এবং তারপর থেকেই ওনার আত্মা যেন এখানে ঘুরে বেড়ায়। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের এই ছোট্ট শহর কার্শিয়াংয়ের এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা ব্রিটিশ আমলে 1950 সালের দিকে তৈরি হয়। পাহাড়ের কোলে ঘন জঙ্গলের মাঝে এই স্কুলটার অবস্থান। স্থানীয় মানুষদের মতে এখানে বহু বছর আগে কয়েকজন ছাত্র রহস্যজনকভাবে মারা যায়। কেউ কেউ বলে এদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করে, কেউ কেউ আবার অসুস্থতার কারণে হঠাৎ করেই মারা যায়। রাতে এই বয়েজ হোস্টেলের করিডোরে হঠাৎ হঠাৎ যেন ফিসফিসানি শব্দ শোনা যেত, কখনো বা মাঝ রাত্রে চিৎকারের শব্দ শোনা যেত, যেটা ওখানকার স্থানীয় মানুষেরা ঠিক রাত 2:30 থেকে 3টের সময় শুনতে পায়। এবং অনেক স্থানীয় মানুষেরা জানায় যে ভোরবেলা সাদা পোশাক পরা একজন মহিলার ছায়া মাঠের ধারে হাঁটতে দেখা যায় বহুবার। এই স্কুলের প্রাক্তন ছাত্ররা বলে যে ওরা যখন মাঝরাতে হোস্টেলের বাইরে কারো টর্চ লাইটের আলো দেখে, তখন বাইরে গিয়ে যখন সঙ্গে সঙ্গে যায় তখন কাউকেই ওনারা কিন্তু দেখতে পায়নি। এই স্কুলের প্রাক্তন শিক্ষকরা কেউ কেউ বলেছে যে লাইব্রেরিতে একা বসলে যেন কখনো কখনো পেছন থেকে কারোর একটা নিঃশ্বাসের শব্দ শোনা যেত, কিন্তু ঘুরে তাকালেই কাউকে কিন্তু দেখা যেত না। স্থানীয় গাইডরা এবং পর্যটকরা ওখানে গিয়ে অনেকবারই দেখেছেন যে ওনারা যখন রাতে ওখানে থাকতেন তখন হঠাৎ করে মাঝরাতের বেলায় যেন একটা ঠান্ডা হাওয়ার আভাস পেতেন। তখনও গরমকাল থাকতো, তারপরেও এরকম একটা অনুভূতি হতো মাঝ রাতের বেলায়। বিশ্বাস করা হয় যে একজন প্রাক্তন কেয়ারটেকার ওই স্কুল চত্বরেই আত্মহত্যা করেছিলেন, এবং তারপর থেকেই ইনার আত্মাই যেন এখানে এদিক ওদিক ঘুরে বেড়াতো। আরেকটা গুজব হলো একজন শিক্ষক একটা সময় স্কুলের ভিতরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান, এবং তাকে আর সেদিনের পর থেকে কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা ব্রিটিশ আমলে, যেমন বললাম, যে 1950 সালের দিকে তৈরি হয়, এবং একটা উদ্দেশ্য ছিল যে পাহাড়ি অঞ্চলের ইউরোপিয়ান ও অ্যাংলো ইন্ডিয়ান ছেলেদের শিক্ষা দেওয়া। তখনকার দিনে পাহাড়ি এলাকাতে অনেক ইউরোপিয়ান পরিবার তাদের সন্তানদের পড়াশোনার জন্য দার্জিলিং ও কার্শিয়াংয়ে আসতো, এবং সেই থেকেই এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের শুরু। ব্রিটিশ আমলে এই বিল্ডিংটা যখন তৈরি হয়, আজও এত বছর পরে এই বিল্ডিংটা রয়েছে, কিন্তু এখানকার মানুষজন খুবই ভয়ে থাকে এই স্কুলটাকে নিয়ে। এই স্কুলটার মধ্যে একটা লম্বা করিডোর রয়েছে, উঁচু ছাদ আর লাল ইটের দেওয়াল, আর চারপাশে যেন ঘন পাইন গাছের বন।
দিনের বেলায় দেখতে সুন্দর লাগলেও রাতের বেলায় এই স্কুলের করিডোর আর ক্লাসরুম যেন অন্ধকারে ততটাই ভয়ানক হয়ে ওঠে। স্থানীয় প্রবীণরা বলে এই স্কুল শুরুর প্রথম কয়েকটা বছরেই যেন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। 1990 সালের দিকে একটা ছাত্র যখন হঠাৎ করে হোস্টেলের জানলা থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, তখনই বড় একটা প্রশ্ন ওঠে যে এই স্টুডেন্টটা কেন হঠাৎ করে আত্মহত্যা করলো, এবং সেটা আজও অবধি একটা রহস্যজনক ব্যাপার হয়ে রয়ে গেছে। এরপর থেকেই স্কুলে যেন নানান রকমের অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হয়। আজও এখানকার ছাত্ররা মাঝ রাতের বেলায় হোস্টেলের বাইরে কারো একটা হাঁটার শব্দ শুনতে পায়, আবার কখনো কখনো টর্চের মতো তীব্র আলো দেখতে পায় মাঝ রাতের বেলায়। শিক্ষকরা প্রথমে কিন্তু এগুলো গুজব বলে এড়িয়ে যেত, কিন্তু এই ঘটনাটা যখন বারবার স্টুডেন্টরা বলতে থাকে তখন যেন ওনারা ভালো করে ব্যাপারটাতে পর্যবেক্ষণ করা শুরু করলেন। স্কুলের আশেপাশেই ডাউহিলের একটা ঘন বন, সেই বনকে ঘিরে আজও বহু ভয়ঙ্কর গল্প শোনা যায়। এখানকার লোকাল কাঠুরেরা বলে যে তারা যখন কাজ করতে যায় এই ঘন পাইন গাছের বনে, তখন তারা পেছন থেকে কাজ করার সময় শুনতে পায় কারোর একটা হাঁটার শব্দ, কিন্তু পেছনে তাকালে ওনারা কাউকেই আর দেখতে পান না। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর একটা সময় হলো গভীর রাতের বেলায় যখন স্টুডেন্টরা হোস্টেলে ঘুমিয়ে পড়ে, তখন করিডোরের চারিদিকে একটা অস্বাভাবিক ধরনের নিস্তব্ধতা নেমে আসে। বাইরে পাহাড়ি বাতাসে জানলার কাঁচ যেন কাঁপতে থাকে, কোথাও কোথাও কুকুর যেন অকারণে হাউমাউ করে কেঁদে ওঠে। এই সময়েই যেন সবচেয়ে বেশি ভৌতিক অভিজ্ঞতা ঘটে, এবং এখানকার ছাত্ররা বারবার বলেছে করিডোরে হঠাৎ করে যেন কারোর একটা পায়ের শব্দ শোনা যায় মাঝ রাতের বেলায়, এবং ফাঁকা ক্লাসরুমে চেয়ার টেবিল পড়ার শব্দ মাঝ রাতের বেলা এখনও অবধি শোনা যায়। সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর মধ্যে একটা হলো মধ্যরাত্রে ঘণ্টা বাজা। স্কুলে একটা পুরনো ঘণ্টা আছে যা প্রতিদিন সকালবেলা ক্লাস শুরুর আগে বাজানো হয়, কিন্তু বহু ছাত্র এবং বহু শিক্ষক জানিয়েছে যে আজও সেই ঘণ্টা যেন মাঝ রাতের বেলায় রাত 1টা-1:30টার পরেও যেন নিজে থেকে বাজতে শুরু করে। একজন প্রাক্তন ছাত্রের কথা যে উনার বয়স যখন 14 কিংবা 15 হবে, হঠাৎ করে রাত 2টোর সময় উনার ঘুম ভেঙে গিয়েছিল, এবং উনি ভেবেছিলেন হয়তো কোনো সিকিউরিটি গার্ড ওনার সাথে মজা করছে, কিন্তু উনি যখন বাইরে গিয়ে দেখে যে ঘন্টা বাজছে অথচ তার চারপাশে কেউ নেই, তখন তিনি ভয়ে হোস্টেলে দৌড়ে চলে এসেছিলেন। আজও ডাউহিলের বনের মতোই এই স্কুলে যেন একটা আতঙ্ক ছড়িয়ে রয়েছে। কেউ কেউ বলে এখানে মাথাবিহীন একটা ছেলে ঘুরে বেড়ায় মাঝ রাতের বেলা, এবং কথিত আছে যে বহু বছর আগে একটা ছাত্র স্কুলের ভেতরে অস্বাভাবিকভাবে মারা যায়, আর তার আত্মায় যেন মাঝ রাতের বেলায় এখানকার স্কুলের করিডোরে যেন ঘুরতে থাকে। ভিক্টোরিয়া বয়েজ স্কুল অনেক পর্যটকের কৌতূহলের কেন্দ্র। কেউ কেউ বিশেষভাবে আসে শুধু ভৌতিক অভিজ্ঞতা নেওয়ার জন্য। একজন পর্যটক লিখেছিলেন, আমি বাইরে থেকে যখন এই স্কুলটার ছবি তুলছিলাম, পরে ছবিগুলো যখন ফোনে দেখি, আশ্চর্যজনকভাবে একটা ছবিতেও স্পষ্টভাবে স্কুলকে দেখা যাচ্ছিল না। শুধু দেখা যাচ্ছিল যে একটা সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে, অথচ তখনও স্কুলটা বন্ধ ছিল, ভেতরে কারো থাকার কথা নয়। স্কুল থেকে ডাউহিলের দিকে যে রাস্তাটা গেছে সেটাকে স্থানীয়রা বলে ডেথ রোড। এখানে নাকি একাধিকবার মাথাবিহীন মানুষের ছায়া দেখা গেছে। লোকজন দাবি করেছে তারা দেখেছে একটা ছোট্ট ছেলে মাথা ছাড়া অবস্থায় হাঁটছে, তারপর যেন অদৃশ্য হয়ে যায়। কাঠুরেরা বলেছে তারা পেছনে অদ্ভুত এক হাসির শব্দ শুনেছে অনেকবার। এখানকার ছাত্ররা, আরেকবার বলি, মাঝে মধ্যেই বলে যে রাত্রে কেউ যখন বাথরুমে যায় তখন
নুপুরের শব্দ মাঝরাতে শুনতে পেয়েছে। একজন প্রাক্তন ছাত্রের বর্ণনা যে আমরা যখন এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলে পড়াশোনা করতাম তখন মাঝ রাত্রেবেলা হঠাৎ করে করিডোরে চেয়ার টানার শব্দ পেতাম। মনে হতো যেন কেউ চেয়ারটাকে টেনে নিয়ে যাচ্ছে রাত 1:30-2টোর দিকে। কখনো কখনো হঠাৎ করে মাঝ রাতের বেলায় বেল বাজত, অথচ ঘড়ির কাঁটা তখন রাত 2টোর দিকে দেখাতো। একবার আমরা দেখেছিলাম যে ক্লাসরুমে জানলার বাইরে সাদা পোশাক পরা একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে দিনের বেলাতেই, কিন্তু আমরা কেউ চিনতে পারতাম না যে এই মহিলাটা আসে কোথা থেকে। তারপর যেন এই মহিলাটাই ধীরে ধীরে হেঁটে কোথায় যেন একটা চলে যেতেন এবং কোনোদিনই তার মুখটা স্পষ্টভাবে দেখা যায়নি। অন্য একজন বলে যে হোস্টেলের টয়লেটে মাঝরাত্রে যাওয়ার সময় মনে হতো যেন আগে থেকেই ভেতরে কেউ একটা আছে, কারণ ট্যাপ থেকে জল পড়ার শব্দ হতো অথচ ট্যাপ বন্ধ থাকতো। অনেক সময় আয়নাতে নিজের পেছনে ছায়া দেখা যেত, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকতো না। শুধু ছাত্ররা নয়, শিক্ষক, স্টাফ সবাই একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে। একজন খুব বয়স্ক শিক্ষক জানিয়েছে যে আমি যখন লাইব্রেরিতে একা মাঝ রাতের বেলায় পড়াশুনো করতাম হঠাৎ করে মনে হলো যেন কেউ একটা পিছনে দাঁড়িয়েছিল এবং ঘুরে সঙ্গে সঙ্গেই দেখি যে একদম ফাঁকা। আবার যখন পড়তে শুরু করলাম, লাইব্রেরিতে বই পড়া শুরু করলাম, তখন স্পষ্ট কানে এলো কেউ যেন একটা নিঃশ্বাস ফেলছে এবং সেদিন থেকেই আমি মাঝ রাতের বেলায় লাইব্রেরিতে পড়াশুনো বন্ধ করে দিয়েছিলাম। কার্সিয়াংয়ের লোকাল মানুষদের বিশ্বাস যে একসময় এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলে যে কেয়ারটেকারটা ছিলেন বহু বছর আগেই উনি কোনো একটা মানসিক কারণে আত্মহত্যা করেছিলেন এবং আজও ইনার ওই অতৃপ্ত আত্মাটা হয়তো এখানে ঘুরে বেড়ায়। আজকে অরিন্দম একা নয়, আজকে অরিন্দম মিত্র বাবুর মতো অনেক অফিসারই রাত্রে ডিউটির সময় অদ্ভুত একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়। এখনো পর্যন্ত এই কোয়ার্টার নাম্বার 17-র আশেপাশের জায়গাতে কেউ কেউ অফিসাররা দেখেছে যে রানওয়ের পাশে দাঁড়ানো একটা ব্যক্তিকে, গায়ে যেন অফিসারের পোশাক আর হাতে টর্চ, কিন্তু কাছে যেতেই যেন পুরো ছায়াটা বা মানুষের মতো এই অবয়বটা যেন মিলিয়ে যায় হাওয়াতে। আবার কেউ কেউ শুনেছে কন্ট্রোল রুমে বসে হেডসেটে কারোর একটা শ্বাস নেওয়ার শব্দ, অথচ লাইন একেবারেই ফাঁকা। এইভাবে কিছুদিন চলার পর এই নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার অরিন্দমবাবু ভয় পেয়ে একটা তান্ত্রিককে ডেকে এনেছিলেন। তান্ত্রিক তো ঘরে ঢুকেই যেন কেঁপে ওঠেন এবং এই তান্ত্রিকবাবু বলেন যে এখানে একটা অশান্ত আত্মা রয়েছে, সে শান্তি পায়নি, মৃত্যুর পরও তার দায়িত্ববোধ তাকে বেঁধে রেখেছে, রানওয়ের ডাক থেকে সে মুক্ত হতে পারছে না। এই তান্ত্রিকবাবু এগুলো বলার পর তিনি একটা স্পেশালভাবে এক পুজোর আয়োজন করেন। তিনি মন্ত্র পড়ে যথেষ্ট মন দিয়ে পুজো করেন এবং আবার রাত নামতেই সেইভাবেই আগের মতো 2:30-3টের সময় রাত্রে এই ল্যান্ডলাইন ফোনটা বেজে ওঠে। এইভাবে একটা রাতে অরিন্দমবাবু স্পষ্ট দেখেন যে ঘরের মাঝখানে বিমলবাবুর ছায়া দাঁড়িয়ে আছে, হাতে যেন একটা রিভলভার আর চোখ যেন রক্তের মতো লাল হয়ে আছে। বিগত কয়েক বছর ধরে বেশ কিছু সাংবাদিক আর টুরিস্টের দল কার্সিয়াংয়ে গিয়ে যখন রাত কাটায় তখন তাদের মধ্যে কিছুজন জানিয়েছে যে রাতের বেলা যখন স্কুলের সামনে একটু দাঁড়িয়ে থেকে হাওয়া বাতাস খায় তখন হঠাৎ করেই যেন স্পষ্টভাবে শোনা যায় যে ছোট ছোট বাচ্চাদের খিলখিল হাসির শব্দ, তাও আবার মাঝ রাতের বেলায় 12টা 12:30টার দিকে। কেউ কেউ নাকি আবার ক্যামেরাতে অদ্ভুত একটা ছায়া দেখতে পেয়েছিল, যা পরে যখন ডেভেলপ করা হয় পরিষ্কারভাবে বোঝা যায়নি। একজন টুরিস্ট ব্লগার দাবি করে যে তার গলায় হঠাৎ ঠান্ডা একটা নিঃশ্বাসের মতো কিছু অনুভব হয়েছিল, অথচ আশেপাশে কেউ ছিল না। একটা ছবিতেও স্পষ্টভাবে স্কুলকে দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল যে
একটা সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে, অথচ তখনও স্কুলটা বন্ধ ছিল। ভেতরে কারো থাকার কথা নয়। স্কুল থেকে ডাউ হিলের দিকে যে রাস্তাটা গেছে সেটাকে স্থানীয়রা বলে ডেথ রোড। এখানে নাকি একাধিকবার মাথাবিহীন মানুষের ছায়া দেখা গেছে। লোকজন দাবি করেছে তারা দেখেছে একটা ছোট্ট ছেলে মাথা ছাড়া অবস্থায় হাঁটছে, তারপর যেন অদৃশ্য হয়ে যায়। কাঠুরেরা বলেছে তারা পেছনে অদ্ভুত এক হাসির শব্দ শুনেছে অনেকবার। এখানকার ছাত্ররা, আরেকবার বলি, মাঝে মধ্যেই বলে যে রাত্রে কেউ যখন বাথরুমে যায় তখন নুপুরের শব্দ মাঝরাতে শুনতে পেয়েছে। এখানে পর্যটকদের জন্য একটা সতর্কবার্তা দিয়ে রাখি, যারা উত্তরবঙ্গের দার্জিলিংয়ের এই ছোট্ট শহর কার্সিয়াংয়ে কোনোদিন বেড়াতে যাবেন তারা ডাউ হিলের এই এরিয়াটা টোটালি অ্যাভয়েড করবেন। কারণ যারা কার্সিয়াংয়ে ঘুরতে যায় তাদের মধ্যে অনেকেই শোনে যে রাতের পর একটা নির্দিষ্ট টাইমে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এই এরিয়াটা খুবই অদ্ভুতভাবে ভয়ানক হয়ে ওঠে এবং ডাউ হিলের পথেও রাতের বেলায় লোকাল মানুষেরা যেতে নিষেধ করে, বলে যে একা হাঁটবে না, বিশেষ করে কুয়াশা নামলে। অনেক টুরিস্টই নাকি মোবাইল বা ক্যামেরায় অদ্ভুত ছায়া এবং এক অদ্ভুত অজানা শব্দ রেকর্ড করে। একজন পর্যটক লিখেওছিলেন যে উনি আর ওনার বন্ধুরা যখন স্কুলের কাছে ছবি তুলছিলেন তখন ক্যামেরার স্ক্রিনে উনি একটা ছায়া দেখতে পেয়েছিলেন, কিন্তু যখন ঘুরে তাকালেন ওনারা কাউকেই দেখতে পাননি। এই 2025 সালের অগস্ট মাসের দিকে এই ভিক্টোরিয়া বয়েজ স্কুল থেকে পাস করা এক প্রাক্তন ছাত্রকে যখন এই স্কুলের হরার ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সেই স্টুডেন্টটা জানায় যে উনি যখন পড়াশোনা করতে গিয়ে একবার এই স্কুলের মধ্যে যখন আটকে যায়, তিনি জানান যে রাত 12টার পর করিডোরে উনি কারোর একটা দৌড়ানোর শব্দ শুনতে পেয়েছিলেন এবং তারপর হঠাৎ করেই উনি শুনতে পান যে উনার নাম ধরে পিছন থেকে কেউ যেন ডাকছে মাঝরাতে। কারণ উনি তখন ওই স্কুলেরই হোস্টেলে থাকতেন, রেসিডেন্সিয়াল কোচিং নিয়েছিলেন। একজন আন্তর্জাতিক প্যারানর্মাল টিম নাকি একবারই ভিক্টোরিয়া বয়েজ স্কুলে রাত কাটাতে আসে এবং তাদের যন্ত্রে ধরা পড়ে অস্বাভাবিক ইএমএফ রিডিং, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। একটা যন্ত্রের সাহায্যে এখানে মাঝরাত্রে যখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে তখন উনাদের যন্ত্রতে এক অস্বাভাবিক রিডিং ধরা পড়ে, কিছুটা জোরালো এক ঠান্ডা স্পট যেখানে তাপমাত্রা যেন হঠাৎ করে কয়েক ডিগ্রি নেমে যায়। এবং এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে একটা যন্ত্র ছিল ইভিপি, যেটা ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন। ওখানে শিশুর কান্নার শব্দ ধরা পড়ে মাঝরাতের বেলায়। টিম লিডার বলেছিলেন, আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা খুঁজেছি কিন্তু সব কিছুর উত্তর আমরা পাইনি। এই জায়গায় কিছু একটা আছে যা আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু অনুভূত হয়। কিছু স্থানীয় গবেষকদের মতে ওই হেডলেস বয়ের গল্পটা আসলে এক ছাত্রের রহস্যময় মৃত্যুর ফল। বহু আত্মহত্যার ঘটনা এই স্কুলের ইতিহাসে রয়ে গেছে, আর আজও ডাউ হিলের এই বনে ব্রিটিশ আমলের অনেক কাঠুরে অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। সব মিলিয়ে যেন একটা ধরনের কালেকটিভ হন্টিং জোন হয়ে উঠেছে, যেখানে কেবল একটা আত্মা নয় বরং বহু আত্মা একসাথে সক্রিয় অবস্থায় রয়েছে। কার্সিয়াংয়ের সাধারণ মানুষ আজও বলে, আমরা রাত হলেই এই পথ দিয়ে একদম যায় না, কারণ যতটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও না কেন অদ্ভুত ছায়া আর ডাক আমরা নিজের কানে শুনেছি। একজন সিকিউরিটি গার্ড যিনি প্রাক্তন এই স্কুলের সাথে কাজে যুক্ত ছিলেন তিনিও বলেন যে আমি সংসারের দায়ে এই চাকরিটা করতাম, কিন্তু এমন এমন অদ্ভুত ঘটনার আমাকে সম্মুখীন হতে হয় যে আমি কাজটা ছাড়তে বাধ্য হই। কার্সিয়াংয়ের ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এই ছিল আজকের ঘটনা। এবং আপনারা যখনই উত্তরবঙ্গের কার্সিয়াংয়ে ঘুরতে যাবেন কখনো, চেষ্টা করবেন ডাউ হিলের এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের রাস্তাটা অ্যাভয়েড করার। এবং এই ডাউ হিলের
পাশে যে ঘন পাইন গাছের একটা অরণ্য রয়েছে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঘটনাটা কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভূত টাইম চ্যানেলের সঙ্গে থাকবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আসলাম এবার এরপরে আরও একটা সত্যিকারের হন্টেড ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আসলাম।